নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি আমি ডাক্তার সুজমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 28তম এপিসোড। আমরা এই এপিসোডে আর্সেনিক আয়োড নিয়েই বলবো এবং আমি বারবার আপনাদের কাছে বলেছি আর্সেনিক আয়োড আমাদের একটি খুব ইম্পর্ট্যান্ট ড্রাগ। আর্সেনিক আয়োড ড্রাগটিকে সেইভাবে ব্যবহার করা হয়নি যেভাবে ব্যবহার করা হওয়া উচিত ছিল এবং খুব জোরের সাথে বলছি আর্সেনিক আয়োডকে আমরা একটা ভীষণ পলিক্রেস ড্রাগ হিসেবে ব্যবহার করি এবং আমি আগের এপিসোডগুলো বলেছি আর্সেনিক আয়োড ইজ এ গুড ড্রাগ ফর ক্যান্সারাস ডায়াথিসিস, ফর সিফিলিটিক ডায়াথিসিস অ্যাজ ওয়েল অ্যাজ টিউবারকুলার ডিসক্রেশিয়া। আসুন আমরা লাস্ট এপিসোডে আর্সেনিক আয়োডের এলিমেন্টারি ক্যানেল সম্পর্কে সমস্ত যে রোগগুলো সেই রোগগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং তার আগের এপিসোডে আমরা আর্সেনিক আয়োডের শ্বাসকষ্ট সংক্রান্ত অর্থাৎ আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট সংক্রান্ত রোগগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তখন সেই সমস্ত রোগগুলোতে কিভাবে আর্সেনিক আয়োড আমরা দিতে পারি। আমরা এলিমেন্টারি ক্যানেলের যখন আলোচনা করেছিলাম তখন একটি রোগের নাম করেছিলাম IBS, ইরিটেবল বাওয়েল সিনড্রোম। এই রোগটি এখন ভীষণ রকমভাবে ফালমিনেটিং এবং অধিকাংশ মানুষই দেখা যায় IBS-এ ভুগছেন। কেন ভুগছেন? তার কারণ অ্যাংজাইটি লেভেলটা এখন এত বেশি বেড়ে গেছে। আপনারা জানেন অ্যাংজাইটি লেভেল যত বাড়বে তত অক্সিন্টিক সেল পপুলেশন বাড়বে, তত অ্যাসিডিটি বাড়বে এবং তত ডিরেঞ্জমেন্টস অফ ডাইজেশন হবে, যার ফলে গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার সিনড্রোম এটসেট্রা ডেভেলপ করছে। আর আমরা সবাই জানি যে এটা IBS একটা পিওরলি নিউরোলজিক্যাল কন্ডিশন যেখানে অ্যাপ্রিহেনশনটা একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করে। কিন্তু আপনি যদি ফলো করেন দেখবেন IBS-এর পাশাপাশি IBS যে পেশেন্টটা সাফার করছে সেই পেশেন্টের অ্যাসিডিটি থাকবে আর সেই পেশেন্টের একটা ক্রনিক কোলাইটিস থাকে। আর এই জায়গাগুলোতেই আর্সেনিক আয়োড একটা ভীষণ ভালো ওষুধ, কারণ তার অ্যাংজাইটি লেভেল, তার সাথে তার ডিসেন্ট্রিক নেচার অফ স্টুল, ইনকমপ্লিট সেন্সেশন অফ স্টুল, তার সাথে খিদে পেলে চেপে রাখতে পারে না, এই সিমটমসগুলো যদি আমরা পাই, গরম খেতে পছন্দ করে, শীতে শীত বেশি, গরমে গরম বেশি, আমরা IBS-এ আর্সেনিক আয়োড দেওয়ার কথা বলেছিলাম। ঠিক একই রকমভাবে আরেকটি রোগের নাম বলি ভীষণ কঠিন, IBD। তো এই যে বাউল ডিজিজ এইখানটা কিন্তু অন্য। এখানে আমরা জানি দুটো রোগ পরের মধ্যে, একটা ক্রনস ডিজিজ আর একটি আলসারেটিভ কোলাইটিস, এবং এই দুটো ডিজিজ ভীষণ ফালমিনেটিং। এখানে খাদ্যনালীর মধ্যে ঘা হয়ে যায় এবং যে ঘায়ের ফলে সেই পেশেন্টটি একটা অ্যাকুট পেইন অ্যাবডোমেন শুধু মাঝে মাঝে ফিল করে তা নয়, বারে বারে তার লুজ মোশন, মানে কতবার যে তার পায়খানা হয়, ডিসেন্ট্রিক স্টুল, স্লাইমি স্টুল, ব্লাডি স্লাইমি স্টুল, এবং আপনাদের প্রথমেই মনে হবে সমস্ত সিমটমসগুলো দিয়ে সব মার্কসল দিই। আমি বলতে চাইছি এই জায়গাটাও এই আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজের বেলায় বারে বারে পায়খানা করতে পেশেন্টের মধ্যে একটা অদ্ভুত অ্যাংজাইটি ডেভেলপ করে যায়, ফিয়ার ডেভেলপ করে যায়, ফিয়ার অফ ডেথ ডেভেলপ করে যায়, অর্থাৎ মেন্টাল প্লেনটা পুরোপুরি আর্সেনিকের মতো সিমটমস দেয়। এবং এই জায়গাটায় যদি খিদে পেলে খিদে চেপে রাখতে পারে না, যে সিমটমসটা প্রায় ক্যারেক্টারিস্টিক হিসেবে দেখা যায় IBD কেসগুলোতে, সেখানে আর্সেনিক আয়োড কিন্তু ভীষণ ব্যবহৃত হয়। এবং আমি মার্কসলের পাশাপাশি আর্সেনিক আয়োড, আমি যখন রিলেশনশিপ আলোচনা করব তখন দেখবেন আর্সেনিক আয়োডের সাথে অবশ্যই মার্কসল আসবে। আর্সেনিক আয়োডকে কাজ করাই এবং আর্সেনিক আয়োড দিয়ে যে রোগগুলিকে দুরারোগ্য বলা হয়, যে ক্রনস ডিজিজকে অটোইমিউন ডিজিজ, যেহেতু ক্রনস ডিজিজ একটা অটোইমিউন ডিজিজ সেহেতু আমরা জানি ক্রনস ডিজিজ ইনকিউরেবল বলা হয়, সেই জায়গাগুলোকে পেশেন্টকে প্যালিয়েশন দেওয়ার জন্য আর্স আয়োড ইজ অ্যান ইউনিক মেডিসিনস। আমি কখনোই বলছি না যে আমি আর্স আয়োড দিলাম আর ক্রনস ডিজিজ ভালো হয়ে গেল, কিন্তু ক্রনস ডিজিজ পেশেন্ট কত দিন ধরে সেই অ্যালোপ্যাথি ওষুধগুলো খেতে খেতে একটা সময় তারা বিরক্ত হয়ে যায়
এবং তারা আমাদের কাছে আসে বলে টু সাম এক্সটেন্ট প্যালিয়েশন, টু সাম এক্সটেন্ট রিলিফ অফ দ্য ডিজিজ। এই রিলিফ অফ দ্য ডিজিজ দেওয়ার জন্য বারে বারে পায়খানা করছে, কালার অফ স্টুল চেঞ্জেবল, কনসিস্টেন্সি অফ দি স্টুল চেঞ্জেবল, প্রফিউজ থার্স্ট, খিদে পেলে চাপতে পায় না, তার সাথে অ্যাংজাইটি, ফিয়ার অফ ডিজিজ, ফিয়ার অফ ডেথ। পেশেন্ট ক্রমশ শীর্ণ হয়ে যাচ্ছে, গ্র্যাজুয়ালি পেশেন্টের লস অফ হেলথ হচ্ছে, ক্যাচিকশিয়া হচ্ছে, দিস ইজ ভেরি কমন অফ আইবিডি অর ক্রনস ডিজিজ। এই জায়গাগুলোয় আর্সেনিক আয়োড, আমি জোর দিয়ে বলছি আর্সেনিক আয়োডকে আপনারা ভাবার চেষ্টা করুন। আর্সেনিক আয়োড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। যদি পেশেন্টটি এক্সট্রিমস অফ হট অ্যান্ড চিলি হয়, খিদে পেলে চাপতে পারে না, গরম খেতে পছন্দ করে, যদি সে ফাস্টিডিয়াস আর মেথোডিক্যাল হয়, যদি তার মধ্যে অ্যাংজাইটি ভীষণ প্রিডমিনেট হয়। আসুন এবার আমরা প্যানক্রিয়াস নিয়ে আমরা আগের এপিসোডে আলোচনা করেছি, আমরা লিভার এবং গলব্লাডার ওরিয়েন্টেড আলোচনা করি। জন্ডিস, আর্সেনিক আয়োড ভীষণ ভালো ওষুধ। কখন? গিলবার্টস, যেখানে ক্রনিক একটা জন্ডিস, ক্রনিক বিলিরুবিন লেভেল হাই হয়ে রয়েছে। এনি কাইন্ডস অফ হেপাটাইটিস, অ্যাকুট জন্ডিসে আমি কখনোই চেলুলিনাম বাদ দিয়ে আর্সেনিক আয়োড দিতে বলবো না, বা ডলিকোচ বাদ দিয়ে আর্সেনিক আয়োড দিতে পারবো না হেপাটাইটিস এতে। কিন্তু হেপাটাইটিস বি, যেখানে আপনি বিলিরুবিন লেভেলটা নর্মাল করতে পেরেছেন, কিন্তু তখনও পর্যন্ত আপনি সারফেস অ্যান্টিজেনকে নেগেটিভ করতে পারেননি। এই যে সারফেস অ্যান্টিজেনকে নেগেটিভ না করতে পারলে আপনি জানেন পেশেন্টটি কেরিয়ার হয়ে যাবে হেপাটাইটিস বিতে, এবং সবাই প্রত্যেকটা মানুষই রোগের ব্যাপারে ভীষণ ভীত এবং কনসাস আজকের দিনে। হেপাটাইটিস বিকে সারফেস অ্যান্টিজেনকে নেগেটিভ করার জন্য আমাদের ওই সময়টা কনস্টিটিউশন ট্রিটমেন্ট দরকার হয়। সেই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে আর্সেনিক আয়োড, ক্যালক্রিয়া আয়োড ইজ অ্যান ইউনিক মেডিসিন। অর্থাৎ সিএলডি, সিরোসিস অফ লিভার, আমার কাছে সিরোসিস অফ লিভার কেসের অন্তত 50% সিরোসিস অফ লিভার কেসে আমার কাছে আর্সেনিক আয়োড প্রেসক্রিপশন হয়। পি সিরোটিক, এখন অধিকাংশ মানুষই এশিয়ানসে যাচ্ছেন এবং তারা ডায়াগনোজ করে দিচ্ছেন পি সিরোটিক। তারা ফিকাল ক্যালপ্রোটেক্টিন টেস্ট করছেন, হাই দেখছেন, পি সিরোটিক বলে ডায়াগনোজ করে দিচ্ছেন, বলছে খুব সাবধান, আপনার যে কোনো সময় সিরোসিস অফ লিভার ডেভেলপ হয়ে যাবে, হ্যান না ত্যান না, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো এই পেশেন্টটি যখন আপনার কাছে আসবে, তার মধ্যে একটা স্টেজ অফ অ্যাংজাইটি, অ্যাপ্রিহেনশন, তার সাথে লস অফ অ্যাপেটাইট, তার সাথে পেইন অ্যাবডোমেন, যদি সে খিদে পেলে চেপে রাখতে না পারে, খাবারটা গরম পছন্দ করে, আর্সেনিক আয়োড ইজ এ গুড মেডিসিন। তাহলে আমি যে কোনো লিভার ওরিয়েন্টেড রোগে আর্সেনিক আয়োডকে আমার বর্ণিত রেপার্টরিতে আমি ফার্স্ট গ্রেডে রাখতে চাইছি। গলস্টোন, গলস্টোন আজকের দিনে একটা বিরাট আলোচিত জিনিস, কারণ গলস্টোন হলেই আমাদের অ্যালোপ্যাথিক বন্ধুরা সমস্ত গলব্লাডার বাদ দিয়ে দিচ্ছেন। আমার কাছে পেশেন্ট আছে লোয়েস্ট 4 বছর বয়স, তার জিবি স্টোন, 5 বছর, 7 বছর, 10 বছর, এই বয়সেও জিবি স্টোন। এই যে জায়গাগুলো, এই বয়সেই গলব্লাডার কেটে বাদ দেওয়ার আমি পক্ষপাতী নই। সত্যি কথা বলতে কি, গলব্লাডার কেটে বাদ দেওয়ার, নিছক গলব্লাডার কেটে বাদ দেব গলস্টোন হলেই, এটা ঠিক আমি পক্ষপাতী নই, যদিও এটা অনেক বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। এবং আমি আপনাদের অনুরোধ করব যে এই গলস্টোন সম্বন্ধীয় আমি আমার ছাত্র সৈফ আলী, তার যে চ্যানেল আছে সেখানে অনেকগুলি এপিসোডে বলেছি, আপনারা পারলে সেই এপিসোডগুলো শুনবেন, দেখবেন গলস্টোন নিয়ে আমার সুচিন্তিত মতামত আমি দেওয়ার চেষ্টা করেছি। অনেকের সাথেই হয়তো মতে মিলবে না, তবুও বারবার বলি, আমি এর আগেও একটি এপিসোডে দেখিয়েছি ডলিকোচের মাধ্যমে, ডায়াসকোরিয়ার মাধ্যমে গলস্টোন
ভালো হওয়া, গলস্টোন মুক্ত হওয়া একটি রোগীর আমি কেস দিয়েছি। তো আমি বলতে চাই যে সব গলস্টোন কেস আমি ভালো করতে পারি না, কিন্তু কিছু কিছু গলস্টোন কেস ওষুধে ভালো করা যায়। কাজেই একবার চেষ্টা করে দেখতে তো আপত্তি নেই। যদি না কেসটা খুব বেশি ফালমেটিং হয়, খুব বেশি অ্যাকুট হয়, তাহলে একবার চেষ্টা করে দেখতে তো আপত্তি নেই। যদি আমার সিমটমস মেলে, এবং অধিকাংশ জিবি স্টোনের বেলায় আমার কিন্তু অনেক সময় সিমটমসগুলি আর্সেনিক আয়োডের ফেভারে যায়, এবং যদি আর্সেনিক আয়োডের ফেভারে যায় আমি আর্সেনিক আয়োড দেব। আমি দিনের পর দিন আর্সেনিক আয়োড দিয়েই রোগীকে ভালো রাখার চেষ্টা করি, তার ব্যথামুক্ত জীবন দেওয়ার চেষ্টা করি, তার হজম শক্তিকে সুষ্ঠু করার চেষ্টা করি। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন সিমটমসগুলোর উপর বেস করে আর্সেনিক আয়োড দিচ্ছেন। অর্থাৎ সেই যে জেনারেলিটিসগুলো আমি আপনাদের বারবার করে এনলাইটেন করছি, সেই জেনারেলিটিসগুলোর উপর বেস করে আপনি আর্সেনিক আয়োড দেবেন। পাশাপাশি মাথায় রাখবেন, খিদে পেলে খিদে চাপতে পারবে না, খালি পেট হলে তার মাথা গরম হবে, সে খাবারটা গরম খেতে পছন্দ করবে, তার ইভিনিং অ্যাগ্রাভেশন হবে, ওপেন এয়ার অ্যামুলেশন হবে। এই জায়গাগুলোকে আপনারা পাশাপাশি একটু মাথায় রাখবেন। দেখবেন অ্যাকুট এবং ক্রনিক কোলেসিস্টাইটিস, পার্টিকুলারলি ক্রনিক কোলেসিস্টাইটিসে আর্সেনিক আয়োড খুব ভালো ওষুধ। যেভাবে ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিসে আমি বলেছি আর্সেনিক আয়োডের দুটি কেস দিয়ে আপনার দেখিয়েছি, এরকম আমার কাছে অনেক কেস আছে ক্রনিক কোলেসিস্টাইটিস যাহা আর্সেনিক আয়োডের মধ্য দিয়ে ভালো আছে। তাহলে এই লিভার গলব্লাডার ওরিয়েন্টেড যে কোনো রোগে আমরা আর্সেনিক আয়োডকে ভাবনা চিন্তা করতে পারি। আসুন এবার আমরা চলে যাই আর্সেনিক আয়োডের কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং প্রস্টেট এই দিকগুলিতে, অর্থাৎ জেনিটো ইউরিনারি সিস্টেমের ওপর তার এফেক্ট। কিডনি স্টোনে এবং সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, রেনাল ফেলিওর, আমার কাছে কয়েকটি কেস আছে একদম যে সিকেডি পেশেন্ট আর্সেনিক আয়োড দিয়ে চিকিৎসিত হয়ে তার ক্রিয়েটিন লেভেলটা একটা স্টেবল জায়গায় রয়েছে। আমি পরবর্তী এপিসোডে আপনাদের দুই একটি কেস বলবো এই সংক্রান্ত। তাহলে এই যে কিডনি স্টোনের প্রথম বলি, কিডনি স্টোনে আমরা সবাই বারবারিস, নাক্স ভমিকা, লাইকোপোডিয়াম এই ড্রাগগুলো যেমন ভাবি, তেমনি কিডনি স্টোন তার সিমটমেটলি যদি আমাকে এই জায়গাটায় নিয়ে আসতে সাহায্য করে, জেনারেলিটিসগুলো দেয়, যে জেনারেলিটিসগুলো দিয়ে আর্সেনিক আয়োডের ফেভারে যায়, আমি আর্সেনিক দিতেই পারি। আরেকটা কথা যেটা বলছিলাম, সিকেডি যেখানে ইউরিয়া ক্রিয়েটিন ক্রমশ বেড়ে যাচ্ছে, সিকেডি যেমন আর্সেনিক একটা বিরাট ওষুধ, তেমনি আর্সেনিক আয়োড একটি আরো ভালো ওষুধ। পিওরলি কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন হবে, পুরোপুরি সিমটোম্যাটোলজি ধরে প্রেসক্রিপশন হবে, এবং অনেক সময় আর্সেনিক আয়োড কেসটাকে সাস্টেন করতে, অর্থাৎ প্যালিয়েশন করতে সাহায্য করে। সিকিউরিটি ভালো করে দেবো এটা তো বলা সম্ভব নয়। যেখানে কর্টিকোমেডুলার ডিফারেন্সিয়েশন লস্ট হয়ে গেছে সেখানে ভালো করা সম্ভব নয়। যেখানে কর্টিকোমেডুলার ডিফারেন্সিয়েশন মেনটেইনড, অর্থাৎ কিডনির সাইজটা এখনো ঠিক জায়গায় আছে, সবে রেনাল ফেলিওর স্টার্ট করছে, এই জায়গাগুলো আমাদের ওষুধের ভীষণ ভালো কাজ। এবং এই রেনাল হাইপারটেনশনগুলোতেও আমরা কাজ করি। যে কোনো হাইপার টেনশনে আর্সেনিক আয়োড একটা ভীষণ ভালো ওষুধ, তার কারণ আর্সেনিক আয়োড
মেন্টাল এবং ফিজিক্যাল প্লেন দিয়ে ভীষণ রকমভাবে রুগীটির কাছাকাছি চলে আসে। প্র্যাকটিস ফিল্ডে আমরা ব্যাসিলিনাম এবং আর্সেনিক আয়োডকে একই রকমভাবে পাশাপাশি রেখে দুজনে দুজনকে কমপ্লিমেন্ট করে চিকিৎসা করে সাফল্য অর্জন করি। আমি যখন রিলেশনশিপ বলবো আর্সেনিক আয়োডের সাথে অন্যান্য ড্রাগের, তখন নিশ্চয়ই আমরা এই জায়গাটা আলোচনার মধ্যে আনব। তাহলে আসুন, এই যে জায়গাগুলো বললাম, সিকেডিতে আর্সেনিক আয়োড একটি ভীষণ ভালো ওষুধ। ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জ্বালা, যে জ্বালাটা সাধারণত ঠান্ডা দিলে আরাম হয়, কিন্তু এই রোগীর জ্বালাটা সে গরম দিলে আরাম হচ্ছে, অথবা জ্বালাটা তার সন্ধ্যা থেকে বাড়তে শুরু করছে, খিদে পেলে খিদে চাপতে পারে না, আমি আর্সেনিক আয়োড প্রেসক্রিপশন করি। এনলার্জ প্রস্টেট, ফ্রিকুয়েন্ট মিকচুরেশন, তার সাথে মারাত্মক অ্যাংজাইটি, আমরা জানি এনলার্জ প্রস্টেট আমার থুজা আমাদের প্রচুর ব্যবহৃত হয়, এই জায়গাগুলোতে আর্সেনিক আয়োড যদি সিমটোম্যাটোলজি ফলো করে, অর্থাৎ চেঞ্জেবিলিটি, র্যাভেনাস অ্যাপেটাইট, খিদে পেলে চাপতে না পারা, সিমটোম্যাটোলজি, সিমটমস, আপনি সিমটমসগুলো আর্সেনিক আয়োডের ফেভারে নিয়ে আসুন, জোর করে নয়, পেশেন্ট যদি বলে তবেই। তাহলে যে কোনো রোগেই দেখবেন আর্সেনিক আয়োড ইজ অ্যান ইউনিক মেডিসিনস। পেশেন্টের সিমটোম্যাটোলজি কি বলছে, আমার কাছে আমার অবজারভেশনে রয়েছে এরকমই কেস, একটা লং টার্ম তার সিকেডি ডেভেলপ করে গিয়েছে এবং ক্রমশ তার ক্রিয়েটিন একটু একটু করে বেড়ে চলেছে, অ্যাংজাইটি লেভেল ইজ টু মাচ, ক্রমশ পেশেন্টটা শীর্ণ হয়ে যাচ্ছে। কি খাবো ডাক্তারবাবু, সব খাওয়াই তো ডাক্তাররা না করে দিয়েছে, জল পর্যন্ত খেতে দেয় না, অথচ আমার খিদে খুব ভালোই আছে, খিদে পেলে আমি চেপে রাখতে পারি না, খাবারটা গরম খেতে পছন্দ করি, মাংস খেতে পছন্দ করি, মিষ্টি খেতে পছন্দ করি, কিন্তু খেতে দেয় না ডাক্তারবাবু, সব বাদ। অ্যাংজাইটি লেভেলটা মারাত্মক বেশি হয়ে গিয়েছে, মেমোরি লেভেলটা খুব স্ট্রং রয়েছে, আর্সেনিক আয়োড ইজ এ গুড মেডিসিনস। তাহলে যে কোনো আজকের এপিসোডে আমি যেটা বলার চেষ্টা করলাম, যে কোনো লিভার গলব্লাডার ওরিয়েন্টেড ডিজিজ, যে কোনো ইউরোজেনিটাল অর্গানসের রিলেটেড ডিজিজ, আর্সেনিক আয়োড ইজ এ গুড রেমেডি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।